হ্যালো ভিউয়ার্স, আজকে দেখাবো কিভাবে খুব সহজে লাচ্ছি সেমাই তৈরি করা যায়। আর আমার সেমাইটি দেখুন অনেক ক্রাঞ্চি হয়েছে, দেখতেও সুন্দর এবং খেতেও সুস্বাদু। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব। আমি এখানে 250 গ্রাম ডালডার সাথে সয়াবিন তেল, ঘি 1 চামচ নিয়ে অল্প আঁচে গরম করে নিব। তারপর এখানে আমি এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিব। ঘি, ডালডা, সয়াবিন তেল মিশিয়ে অল্প আঁচে গরম করে এটাকে ঠান্ডা করে তারপর কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে হবে। এখানে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে ভালোভাবে কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নিয়ে এখন আমি ময়দাটা প্রসেস করে নিব। সেমাই তৈরির ক্ষেত্রে ময়দায় বেশি প্রয়োজন, ময়দা ছাড়া সেমাই সুন্দর হয় না, ময়দাই লাগবে সেমাই তৈরি করতে। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে ময়দাটা মেখে নিব। ভালোভাবে মেখে নিতে হবে ময়দাটা। খুব সুন্দরভাবে মসৃণ সফট করে মেখে নিতে হবে। খুব বেশি নরম করা যাবে না, আবার খুব বেশি শক্তও করা যাবে না। খুব বেশি নরম হলে সেমাই তৈরিতে সমস্যা হবে, সেমাই ভালো হবে না। তারপরে এগুলোকে ছোট ছোট ডোনাটের মতো করে ডালটার মধ্যে ভিজিয়ে রাখতে হবে, ডুবিয়ে রাখতে হবে 15 থেকে 30 মিনিট। যার যেটা যত বেশি ভিজিয়ে রাখা যাবে তত বেশি সেমাই সুন্দর হবে। ডোনাটের মতো করে তৈরি করে নিয়েছি আমি। ছোট 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 করে আমি তৈরি করে নিয়েছি। পরে আমি এগুলো ডাবল করে সেমাই তৈরি করব। মোট 4টা সেমাই তৈরি করব আমি এখানে। ছোট করে নিয়েছি যাতে তাড়াতাড়ি ভিজে যায়, তার জন্য আমি এখানে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তারপর এগুলো আমি হাতের সাহায্যে পেঁচিয়ে নিব। তো শুরুর ভিডিওটা আমি দেখাতে পারিনি, সরি তার জন্য। তো আমি এখানে 2-3 প্যাচ দিয়ে নিয়েছি, তারপরে এগুলোকে আরও পেঁচাচ্ছি। আসলে আমি এখানে কতটা পেঁচিয়েছি সেটা কখনো গুনে দেখিনি। দেখুন আমার সেমাইটা কত সুন্দর হয়েছে। আমি আসলে যতক্ষণ পর্যন্ত সুতার মতো চিকন না হবে ততক্ষণ আমি সেমাইগুলোকে পেঁচিয়ে নিয়েছি। আপনারা খুব সাবধানতার সহিত সেমাই তৈরি করে নেবেন, যারা নতুন তারা অত ভয় পাওয়ার কিছু নেই। তবে এখানে কর্নফ্লাওয়ারের উপর ডিপেন্ড করে, কর্নফ্লাওয়ারটা যদি পরিমাণে বেশি হয় তাহলে সেমাই তৈরিতে সুন্দর হয়। কর্নফ্লাওয়ারের পরিমাণ যদি কম হয় তাহলে সেমাই তৈরিতে সুন্দর হয় না, আর ভাজতেও তেমন একটা সুন্দর হয় না। দেখুন আমার সেমাইটা কত সুন্দর চিকন হয়েছে, সুতার মতো একেবারে। তারপরে এটাকে উল্টিয়ে নিতে হবে। হাতের ভিতরের অংশটুকু খুব বেশি চিকন হয়ে যায়, এভাবে উল্টিয়ে নেবেন আমি যেভাবে দেখাচ্ছি। উল্টিয়ে তারপর আবার পেঁচাবেন, তাহলে সেমাই সমান আকারে সুন্দর হবে। 2 সাইডই ভালো সমান মানে চিকন একরকম হবে। এই যেভাবে উল্টিয়ে নেবেন, উল্টিয়ে তারপর আবার পেঁচাবেন। একটু সময় নিয়ে সেমাই তৈরি করবেন, তাহলে সেমাই খুব সুন্দর হবে। তাড়াহুড়া করবেন না সেমাই তৈরি করতে গিয়ে, তা নাহলে সেমাই ছিঁড়ে যাবে। ছিঁড়ে গেলে সেমাই তৈরি করা একটু ঝামেলা হয়ে যায়। তবে কর্নফ্লাওয়ার যদি একটু পরিমাণে বেশিও হয় তাহলে সেমাইটা ছিঁড়ে খুব কম। আমি এখানে ভাজার জন্য সয়াবিন তেল আর ঘি দিয়ে নিয়েছি। এটাকে আমি মিডিয়াম আঁচে মানে লো আঁচে গরম করে নিব সেমাই ভাজার জন্য। দেখুন আমার সেমাই কত সুন্দর হয়েছে। এখন আপনাদেরকে আমি ভেজে দেখাচ্ছি। এটাকে তেল খুব বেশি গরম করা যাবে না। সেমাই দেওয়ার পরে তারপরে একটা কাঠির সাহায্যে এটাকে ছাড়িয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। সেমাই এক পাশ যখন শক্ত হয়ে আসবে তখন উল্টিয়ে দেওয়া লাগবে সেমাইটা, এটা দেখবেন। আর রাউন্ড শেপ করার জন্য আমি যেভাবে কাঠির সাহায্যে মানে যেরকম করতেছি এভাবে করলে রাউন্ড শেপে চলে আসবে, একটু সময় খুব সুন্দর আসবে। দেখুন কত সুন্দর হয়েছে।
খুব লো আছে ভাজতে হবে, সেমাইয়ের আঁচটা কমানো বাড়ানো যাবে না। তবে একটা কথা, যদি কয়েকটা সেমাই তৈরি করা হয় তাহলে প্রথম সেমাই তৈরির পরে চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে দ্বিতীয় সেমাইটা দিতে হবে, তা নাহলে দ্বিতীয় সেমাইটা পুরো লালচে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন আমার সেমাই কত সুন্দর হয়েছে। তো আমার ক্যামেরার কারণে মনে হয় সেমাইটা ভালো দেখাতে পারছি না। আবার দেখুন এই যে দ্বিতীয় সেমাইটা দিয়েছিলাম, দ্বিতীয় সেমাই দেওয়ার চুলার আঁচটা অফ করেও নেওয়া যায়, সমস্যা নাই। পরবর্তীতে অল্প আঁচে আবার চুলাটা জ্বালিয়ে দিলেই হয়। দেখুন আমার সেমাই ভাজা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে আমার সেমাইটা। আর হাতে তৈরি সেমাই ঘরে স্বাস্থ্যকর পরিবেশে খেতেও অনেক মজা লাগে। সবাইকে ধন্যবাদ।